ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেজিআর টিপস অ্যান্ড ট্রিক্সে আপনাদের স্বাগত। আমি কৃষিবিদ মোহাম্মদ গোলাম রসুল, সেলস প্রফেশনে দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছি। আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে কথা বলবো তা হচ্ছে থিংস টু বি কনসিডার ডিউরিং টেকিং অর্ডার, অর্থাৎ কাস্টমার পয়েন্ট থেকে অর্ডার নেওয়ার সময় বিবেচ্য বিষয়টি। একজন বিক্রয় কর্মী হিসেবে আপনাকে প্রতিনিয়ত মাসিক টার্গেট অর্জনের জন্য নিরন্তর গতিতে ছুটে চলতে হয়, কিন্তু এই টার্গেট অর্জন করা এত সহজ নয়। কেননা কাস্টমার যদি আপনাকে আপনার কাঙ্ক্ষিত অর্ডার না দিয়ে থাকে বা কাস্টমার পয়েন্ট থেকে যদি আপনি কাঙ্ক্ষিত অর্ডার না পান, তাহলে আপনি সেলসে পিছিয়ে পড়বেন। এ কারণেই কাস্টমারের কাছ থেকে কাঙ্ক্ষিত অর্ডার পাওয়ার জন্য একজন বিক্রয় কর্মীকে দক্ষ হতে হবে। কেননা আপনি যদি দক্ষতার সঙ্গে আপনার কোম্পানির ধোকা বা অন্যান্য অফারগুলো কাস্টমার সামনে উপস্থাপন করতে না পারেন, পাশাপাশি অর্ডার নেওয়ার ক্ষেত্রে যে সকল বিবেচ্য বিষয় থাকে সেই বিষয়গুলিতে যদি আপনি পারদর্শী না হন, তাহলে আপনি সেলসে পিছিয়ে পড়বেন এবং কাস্টমার কাছ থেকে কাঙ্ক্ষিত অর্ডার পাবেন না। তো ভিউয়ার্স, চলুন দেখে নেওয়া যাক কাস্টমারের নিকট থেকে অর্ডার নেওয়ার সময় কি কি বিষয় আপনার মাথায় রাখতে হবে। আপনি কাস্টমার পয়েন্টে গিয়ে দেখলেন কাস্টমার কোনো ক্লায়েন্টে ব্যস্ত, সেক্ষেত্রে আপনাকে ওই কাস্টমার পয়েন্টে অর্ডার জন্য অপেক্ষা না করে অন্য কাস্টমার পয়েন্টে গিয়ে অর্ডারের কাজ সমাধান করতে হবে। আপনাকে কাস্টমারের চাহিদার প্রতি খেয়াল রাখতে হবে, অর্থাৎ পণ্যের চাহিদার প্রতি খেয়াল রাখতে হবে। কাস্টমারের প্রেজেন্ট স্টক অ্যানালাইসিস করে বিগত বছরের সেলসের ট্রেন্ড মাথায় রেখে আপনাকে পণ্যের অর্ডার দিতে হবে। কোনো ক্রমেই চাপাচাপি করে পণ্যের অর্ডার দেওয়া যাবে না। বিগ কাস্টমার তথা পটেনশিয়াল কাস্টমারের ক্ষেত্রে অর্ডার নেওয়ার সময় অবশ্যই একটু সময় নিয়ে অর্ডার দিতে হবে, কোনো ক্রমেই তাড়াহুড়ো করা চলবে না। আপনাকে কাস্টমার ওয়াইজ পণ্যের সেলসের ট্রেন্ড অ্যানালাইসিস করতে হবে, পাশাপাশি পণ্যের সিজনকেও বিবেচনায় রেখে পণ্যের অর্ডার নিতে হবে। তা না হলে অধিক পরিমাণ পণ্য যদি ইনভয়েস করেন, সেক্ষেত্রে আঞ্চলিক সম্ভাবনা থেকে যাবে। আপনাকে কাস্টমারের লাভের দিকটা মাথায় রাখতে হবে। কেননা কাস্টমার যদি কোম্পানির বিভিন্ন স্ল্যাব অনুসারে পণ্য ক্রয় করতে ব্যর্থ হন, তাহলে ওনার পক্ষে পণ্য বিক্রয় করে লাভ করা কঠিন হবে। এজন্য কাস্টমার কাছ থেকে অর্ডার নেওয়ার সময় কি পরিমাণ পণ্য ইনভয়েস করলে কাস্টমার কতটুকু লাভবান হবেন, এই বিষয়টা কাস্টমারকে খুব সুন্দরভাবে বুঝিয়ে তার অর্ডার দিতে হবে। অনেক সময় দেখা যায় কাস্টমার শুধু চালু পণ্যের অর্ডার দিয়ে থাকেন,
কিন্তু একজন বিক্রয়কর্মী হিসেবে আপনার দায়িত্ব হওয়া উচিত চালু পণ্যের পাশাপাশি বিক্রয়যোগ্য অন্যান্য পণ্যের অর্ডার নেওয়া। এতে করে কোম্পানির চালু পণ্যের পাশাপাশি নতুন পণ্য বিক্রয়ের সম্ভাবনা সৃষ্টি হয়ে থাকে। আরেকটি কথা না বললেই নয়, কাস্টমার অর্ডার দেওয়ার সময় কোম্পানি সম্পর্কিত, সার্ভিস সম্পর্কিত বিভিন্ন অভিযোগ করে থাকে। এই অভিযোগগুলো ধৈর্য সহকারে আপনাকে শুনতে হবে এবং প্রতিটি অভিযোগের সন্তোষজনক সমাধান দিয়ে আসতে হবে। এক্ষেত্রে প্রয়োজন হলে আপনার ইমিডিয়েট সুপারিয়রের হেল্প নিতে হবে। কোনো ক্রমেই কাস্টমারের অভিযোগকে পাশ কাটিয়ে যাওয়া চলবে। পরিশেষে বলতে চাই, কাস্টমারকে অনেক বুঝে সুঝে হয়তো পণ্যে ইনভয়েস করলেন, কাঙ্ক্ষিত অর্ডারও পেলেন, কিন্তু আপনাকে একটা বিষয় মাথায় রাখতে হবে যে এই ইনভয়েসকৃত পণ্য কনজামশনের ব্যাপারে আপনাকে খুব কাছ থেকে সহযোগিতা প্রদান করতে হবে। তা না হলে কাস্টমার পরবর্তী অর্ডার দেওয়ার সময় আপনাকে আর বিশ্বাস করবেন, ফলশ্রুতিতে আপনি সেলসে পিছিয়ে পড়বেন। তো ভিউয়ার্স, আজ এখানেই শেষ করছি। আমার এই কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি শেয়ার করুন। ধন্যবাদ, ভালো থাকুন।